নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হয়ে উঠেছে আমাদের সবার জীবনে। সেটা রেলের টিকিট বুকিং হোক কিংবা কোনো ভর্তুকি, যে প্রাপ্য ভর্তুকি সেটা পাওয়া সুনিশ্চিত করা, সব ক্ষেত্রেই আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই আধার নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোরই আজকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যে কারণে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি, রয়েছেন আধার নথিভুক্তি সংস্থার রাজ্য প্রধান অরূপ ব্যানার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন আধার নথিভুক্তি সংস্থার প্রকল্প প্রধান অর্ণব চক্রবর্তী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আপনারা আমাকে ফোন করতে পারেন, আধার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন অরূপ বাবু এবং অর্ণব বাবু। আমায় ফোন করুন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। তবে আজকে আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো যে এই আধারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটাকে কেন্দ্র করে কিভাবে কালোবাজারির রমরমা চালাচ্ছে একটা চক্র। 24 ঘন্টার সেই স্টিং অপারেশন। অনেকের কাছেই আধার নেই, আবার সরকারি স্তরে আধার কার্ড করিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়নি। আম জনতার এই হয়রানিকে মূলধন করেই ব্যবসায় নেমে পড়েছেন আধার কারবারিরা। দেখুন 24 ঘন্টার স্টিং অপারেশন। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বহু ক্ষেত্রেই আধার এখন বাধ্যতামূলক। স্থানীয় পুরসভার ক্যাম্প থেকে আধার কার্ড মিললেও তাতে রয়েছে বিস্তর ঝামেলা। ফর্ম ফিল আপ থেকে বায়োমেট্রিক টেস্ট, তারপরেও কবে হাতে আসবে আধার কার্ড তার কোনো নিশ্চয়তা নেই। আমজনতার এই হয়রানির সুযোগকে কাজে লাগিয়েই অনেকেই খুলে ফেলছেন আধার ব্যবসা। চটজলদি হাতে তুলে দিচ্ছেন আধার কার্ড। এমনই কিছু আধার কারবারির ডেরায় ঢুঁ দিয়েছিলাম আমরা। ঘরে ঢুকে চোখে পড়ল আধারের বিকিকিনি। দেখুন কি দর হাঁকাচ্ছে আধার কারবারি। ক্যামেরার সামনে আসতেই ভুল বদল কারবারির। টাকা দিচ্ছে না, আমরা বলি না যে আমাদের টাকা দেবেন, ওনারা এসে খুশি হয়ে দেয়। অনেকে আধার কার্ড পেলো, তার খুশিতে মিষ্টি নিয়েও চলে আসছে। বেশ ঝাঁচকচকে অফিস, এখানে আবার আধার রেট একটু বেশি। কেউ যদি টাকা দিতে রাজি না হন, তার জন্যও রয়েছে ব্যবস্থা। শুনুন কি বলছেন উনি। আপনি বললেন আমি দেবো না, আমার কিচ্ছু বলার নেই, আপনারটা প্রসেস করবো। যদি খুব পুরোপুরি বলি প্রসেস করে ওখানে আটকে রেখে দেবো, আপনি একটু বলতে পারবেন না। এই যে একেবারে ঠান্ডা মাথায় হুমকি। সত্যি এরপর টাকা না দিয়ে কে আর কার্ড করানোর রিস্ক নেবে বলুন তো। অফিসে ঢুকেই আমরা জানতে চেয়েছিলাম আধারের চার্জ কত। শুনুন কি বলছেন। যখন টাকা দেবেন না, যখন তুলবেন তখনই কার্ডের কথাটা দিয়ে যাবেন। এবার প্রশ্নের পালা। স্টিং ছেড়ে ক্যামেরা ধরতেই বেজায় চটে গেলেন। কথাটা বুঝ করুন আগে ক্যামেরাটা। আপনাকে তো বলছি, আপনাকে তারপর দিলেন আধার ব্যবসার লম্বা ফিরিস্তি। কার্ডের, এটা তো বিজনেস, একটা কার্ডের জন্য আর কিছু নয়, এটা বিজনেস। আমি কার্ডের ব্যবসা করে খাচ্ছি, শুধু কার্ডটা দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি একটা খরচা তো আছে, আমি একটা লোক বসে সারাদিন কাজ করছি, বিনা পয়সা তো কেউ খাটবে না। ব্যবসা তো চলছে ভালোই, আমজনতার হয়রানি এখন এই ব্যবসার সব থেকে বড় মূলধন। সরকারের তরফে কার্ড পিছু 12 টাকা করে পান এই ব্যবসায়ীরা, তারপরেও আবার এক্সট্রা চার্জ। কিন্তু যে আধার ফ্রিতে পাওয়ার কথা প্রত্যেকটি ভারতবাসীর, প্রত্যেকটি নাগরিকের, সেই আধার পেতে গেলেই কিন্তু এই মুহূর্তে গুনতে হচ্ছে কয়েকশো করে টাকা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ শ্রেয়সী, কলকাতা। আপনারা দেখলেন যে সাধারণ মানুষের যে হয়রানি, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে কালোবাজারির রমরমা কারবার সেটা ফেদে বসেছে এক শ্রেণীর অসাধু মানুষ। আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো। দুজন দর্শক ইতিমধ্যে আমাদের ফোন করেছেন। মানবেন্দ্র মুখার্জি রয়েছেন, বলুন প্লিজ মানবেন্দ্র বাবু। শুভ সন্ধ্যা দিদিভাই। শুভ সন্ধ্যা। আমার বাড়ির পার্শ্ববর্তী স্কুলে বিগত 6 বছর আগে আমার টোটাল ফ্যামিলি আধার কার্ড করে নিয়েছিলাম, অথচ দেখা গেল নাম ভুল, অ্যাড্রেস ভুল। তারপর বললো যে এটা বাড়িতে গিয়ে কারেকশন করে দেওয়া হবে। তারপর বাড়িতে তো আসলো না, তারপর একটা ওয়েবসাইট নাম্বার দিল, অথচ সেই কার্ডগুলো আমার বাড়িতে আবার ফিডব্যাক পাঠিয়ে দিল।
এখন কি করব? আমি এইটাই- কি করবেন সেটাই আমরা জানবো। অরূপ বাবু এবং অর্ণব বাবু রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে আরেক দর্শকের প্রশ্ন নিয়ে নিই। অরিজিৎ দাস রয়েছেন, বলুন প্লিজ অরিজিৎ বাবু। আচ্ছা, আমার বাবার আর কি হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বাবার আধার কার্ড হারিয়ে গেছিল, এবার মানে কিছুতেই পাচ্ছে না। মানে কি বলে যে মানে গেলে কোনো এনরোলমেন্ট নাম্বারও নেই, আধার কার্ড নাম্বারটা আছে কিন্তু ফোন নাম্বার আপডেট ছিল না 2012-এ, কিভাবে পাবো? মানে প্রচুর অসুবিধা হচ্ছে এর জন্য। আপনার বাবার আধার কার্ডটা হারিয়ে গেছে তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। ধন্যবাদ। আমি জানার চেষ্টা করব, দুজনের প্রশ্নের উত্তরই নেব। প্রথমে মানবেন্দ্র বাবুর প্রশ্নের উত্তর, যে ভুল থাকলে তিনি কি করবেন? যদি কোনো জায়গায় আধারে কারোর কোনো রকম কোনো ভুল থাকে, তিনি সবথেকে কাছের যে আধার কেন্দ্র রয়েছে সেই আধার কেন্দ্রে যে ভুলটা আছে সেই ভুলের সাপেক্ষে ওনার একটা সরকারি কোনো নথি নিয়ে গিয়ে উনি ওটাকে আপডেট করে দিয়ে আসতে পারেন। আপডেট করে দেওয়ার পরে উনি একটা রিসিট পাবেন এবং ওর 48 আওয়ার্সের মধ্যে 48 ঘন্টার মধ্যে সেটা আপডেট হয়ে মানবেন্দ্র যাবে। বাবু, অত্যন্ত সহজ, যেটা নিয়ে আপনাকে এতদিন হয়রানির শিকার হতে হয়েছে, সেটা আসলে একটা 48 ঘন্টার মামলা। আমি অর্ণব বাবুর কাছে আসবো, যে দ্বিতীয় দর্শকের যেটা প্রশ্ন ছিল যে তার বাবার আধার কার্ডটা হারিয়ে গেছে, তিনি কি করবেন? সবচেয়ে সাধারণ হচ্ছে, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 এটা হচ্ছে আধারের একটা টোল ফ্রি নাম্বার। এখানে ফোন করে যে কোনো বেনিফিশিয়ারি তার নাম, তার ডেট অফ বার্থ, তার পিনকোড এবং তার অ্যাড্রেস এটা বললে তার যে আধার নথিভুক্তি করার যে নাম্বারটা আর ডেট অ্যান্ড টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড ফরম্যাটে এটা পেয়ে যাবেন। এই নাম্বারটা দিয়ে তারা নিজেরাও ইন্টারনেটে গিয়ে নামিয়ে নিতে পারবেন আধার কার্ড, অথবা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে তিনি তার আধার কার্ড নামিয়ে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে আমি পারবেন। একই সঙ্গে অরূপ বাবুর কাছে একটু আসবো, যে আমরা যে স্টিং অপারেশনটা দেখালাম, সত্যি তো আমরা জানি না, আজকে নিশ্চয়ই দর্শকরা 24 ঘন্টা এই স্টিং অপারেশন দেখেছেন এবং অনেকেই ভেবেছেন যে তাদেরও একই রকম ভাবে তারা ভেবেছেন যে এখানে টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে তারা কি করবেন? যদি আধার নথিভুক্ত করতে গিয়ে কেউ টাকা দাবি করে, কি করবেন তিনি? প্রথম কথা, এই প্রোগ্রামের শুরু থেকে শেষ আমি একটাই কথা বলে যাব, কেউ যেন একটা পয়সাও খরচ না করেন নতুন আধার করতে গিয়ে। নতুনভাবে আধার করা কিন্তু কমপ্লিটলি ফ্রি, এক পয়সাও কেউ কাউকে দেবেন না। যদি কেউ এটা ডিমান্ড করেন, তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে নিয়ারেস্ট যে থানা যেটা আছে সেখানে এফআইআর করতে পারেন, অথবা তিনি যদি নিজে না করতে চান, সেটা যদি মিউনিসিপ্যাল এরিয়াতে হয় মিউনিসিপ্যাল অথরিটির কাছে, যদি গ্রামীণ এরিয়ায় হয় তাহলে পঞ্চায়েত প্রধান অথবা ব্লক আধিকারিকের কাছে গিয়ে যদি রিকোয়েস্ট করেন, তারা অ্যাডিকুয়েট পুলিশ অ্যাকশন নেবে। একটি পয়সাও আধার কার্ড করতে হবে এর জন্য একদম। দেবেন না, এটা আপনার হক। আমাদের সঙ্গে আরো দুজন দর্শক রয়েছেন, অচ্যুত চক্রবর্তী রয়েছেন, বলুন অচ্যুত বাবু। হ্যাঁ, নমস্কার মৌপিয়া দেবী। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কি, আমি এখানকার অ্যাকচুয়ালি দমদমের সিটি অঞ্চলে বাসিন্দা। হ্যাঁ, আমাদের এখানে আধার কার্ড যেখানে করানো হচ্ছে সেটা হচ্ছে টালা পার্কে কর্পোরেশনের অফিসের উপরে। আচ্ছা, আমি বেশ কয়েকবার গিয়েছি খোঁজ নিতে আমার ছেলের বউয়ের জন্য। অ্যাকচুয়ালি আমার ছেলের যে বউ রয়েছে তার আগের নাম ছিল হচ্ছে সোনি তেওয়ারি। ঠিক আছে, আমি ওখানটা যেহেতু বিয়ে হওয়ার পর এখন চক্রবর্তী হয়েছে, তা আমরা সোনি তেওয়ারি রেখে পাশে চক্রবর্তী করাতে চাই। তো এই ব্যাপারে আমি অনেকবার গিয়েছি। ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করবো। আরেক দর্শক রয়েছেন দেবাশিস সর্দার, বলুন প্লিজ। দেবাশিস সর্দার কি রয়েছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি অর্ণব বাবুর কাছে এই প্রশ্নটার উত্তর নেব। নাম চেঞ্জ করা যেটা বললেন, নাম চেঞ্জ করতে গেলে আপনি যে কোনো আমাদের আধার যে সংস্থা, যে এনরোলমেন্টের যে সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনি যে কোনো সঠিক নথি যেটাতে কারেক্ট নাম আছে এটা দিয়ে আপনি নাম চেঞ্জের অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা করার জন্য সরকারি যে রেট লাগে বা টাকা লাগে সেটা হচ্ছে 25 টাকা। 25 টাকা পে করে যে কোনো আপনি আধার নথিভুক্তি কেন্দ্রতে গিয়ে আপনি করতে পারেন। এর অতিরিক্ত টাকা চাওয়া কিন্তু বেআইনি এবং কোনোভাবেই এটা দেবেন না। তো আমি অরূপ বাবুর কাছে আসবো, যে একদম সাধারণ মানুষ যিনি এই মুহূর্তে ভাবছেন যে তাকে আধার নাম্বারটা তিনি পাননি, আধার কার্ড তার হয়নি, তাকে করতে হবে, তার সহজতম উপায়টা কি? এই যে যাদের কাছে ফোরেদের কাছে গিয়ে তারা পড়ছেন, ফোরেদের খপ্পরে পড়ছেন, তা না করে তারা কি করবেন? যাদের আধার কার্ড পাননি কিন্তু ফটো তোলা হয়েছে বা তা হয়নি, কিছুই তারা এখনো করে উঠতে পারেননি, যারা কমপ্লিটলি ফ্রেশ এনরোলমেন্ট করাতে চান, তার জন্য এই মুহূর্তে সমস্ত সরকারি স্তরে সমস্ত রকমভাবে
চেষ্টা চলছে। এখন আপাতত 3400+ সেন্টার আপ অ্যান্ড রানিং আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যাতে সবকটা পঞ্চায়েতে এই ব্যবস্থাটা চালু করা যায়। এখন অবধি 3400+ যে আমাদের পঞ্চায়েত আছে, 3449 মোস্ট প্রিসাইসলি, কিছু এদিক ওদিক হতে পারে, তার মোটামুটি 50% পঞ্চায়েত অবধি আমরা পৌঁছাতে পেরেছি। ব্লকে তো আছেই, তাছাড়া প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে অ্যাটলিস্ট বোরোগুনোতে একটা করে এই সেন্টার যেটা করা আপনি যায়। বলছিলেন যে হয়তো তার ছবি তোলা হয়ে গেছে কিন্তু আধার কার্ড এখন অবধি তিনি পাননি। এবার কারুর ছবি তোলা হয়ে গেছে, আধার কার্ড পাননি, এরকম 2-3টে ঘটনা ঘটতে পারে। এক, তার ওই যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা হারিয়ে গেছে। যেটাই ঘটুক না কেন 1947 এই নাম্বারে তাকে ফোন করতে হবে। যাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, যাদের বাড়িতে কম্পিউটার আছে, তারা uidi.gov.in এই সাইটে গিয়ে সার্চ আধার বলে একটা অপশন আছে, সেখানে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে পারেন তার আধার। আমাদের সঙ্গে আরো দুজন দর্শক রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন উদয় শঙ্কর অধিকারী। বলুন প্লিজ। হ্যাঁ, বলছি আমি পিকনিক গার্ডেনের বাসিন্দা। আমি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমার থেকে 400 টাকা করে চেয়েছি, আপনি তো 120 দেখাচ্ছেন এখানে। 400 এই রাজডাঙ্গা থেকে, রাজডাঙ্গা মেন রোডে। ধন্যবাদ, আমরা ডেফিনেটলি এটা নজর দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেটা অরূপবাবু এবং অর্ণববাবু বারবার বলছেন যে একটি পয়সাও দেবেন না, 400 কেন, 4টে নয়া পয়সাও দেবেন না, কারণ আধার পাওয়াটা সেটা আপনার হক। আরেক দর্শক রয়েছেন শফিকুল আসলাম, বলুন প্লিজ। ম্যাডাম নমস্কার। ম্যাডাম বলুন। শফিকুল ইসলাম বলছি। বলুন। বলছি আমি ভাঙড়ে থাকি। ভাঙড় এরিয়ায় বেশ কিছু জায়গা থেকে এই আধার কার্ড করে দেওয়ার নামে পয়সা নিচ্ছে বেশ কিছু সাইবার ক্যাফে। কাইন্ডলি এই প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে। আপনারা এই যে বিনা পয়সায় আধার কার্ড গভর্নমেন্ট ব্যবস্থা করছে, এটা যদি বেশি করে একটু প্রচার করেন আরো ভালো হয় না? ধন্যবাদ আপনাকে। আমি এখানেই আসবো একটু, যে ধরুন সাধারণ মানুষ তারা ভাবছেন যে ওই সাইবার ক্যাফে বা যেখানে এরকম হোর্ডিং দেওয়া আছে যেখানে আধার কার্ড তৈরি হয় সেখানেই হয়তো যেতে হবে। একদম সাধারণ একজন মানুষ, আম জনতা, তাকে কি বলবেন যে তিনি কোথায় যাবেন, কোথায় না গেলে ভালো হয়? আধারের একটা ওয়েবসাইট আছে স্যার, যেটা বলছিলেন appointment.uidi.gov.in। সেটা তো ধরুন মোটামুটি আরবান লোকেশনের জন্য, যাদের হাতে স্মার্টফোন আছে বা কম্পিউটার আছে। একদম। কিন্তু যেহেতু আধারের প্রয়োজন সেটা সবার, একদম প্রান্তিক মানুষেরও, তারা কি করবেন? আপাতত আমরা চেষ্টা করছি যেখানে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে বা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটা ব্লক অফিসে এবং ডিএম অফিসগুলোতে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসগুলোতে এইখানে একটি করে কেন্দ্র খুলে দেওয়ার জন্য, যাতে যে কোনো সাধারণ মানুষ বিনা হয়রানিতে ওখানে গিয়ে তাদের যে একটা পয়সা খরচা না করে এই নতুন আধার কার্ড করতে পারেন, সেটার আমরা চেষ্টা চালাচ্ছি। এখনো পর্যন্ত 3400টা মতো এরকম সেন্টার আমরা করতে পেরেছি, যেটা অলমোস্ট 50% কভার করেছে। তো হোপফুলি আরো হয়তো 6 মাসের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারব। আমাদের এই প্রশ্নটা আমি একটুখানি উইথ পারমিশন, আমরা চেষ্টা করছি 31 মার্চের মধ্যে অ্যাটলিস্ট যাতে টাচ বেস করতে পারি প্রত্যেকটা পঞ্চায়েতকে এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে। এই প্রসঙ্গে আমি ওনার উত্তরও একটা লাইনে দিতে চাই, সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু একটু সোশ্যাল অডিটের দরকার। সাধারণ লোক, যেটা উনি খুব ভালো পয়েন্ট বললেন, আমরা যদি সবাইকে জানানোর একটু চেষ্টা করি, আমরা যদি নিজেদের তরফ থেকে একটু পরিষ্কার থাকি যে আমাদের কোনটা হক, যেটা আপনি বললেন, এই জায়গাটা আমাদের পরিষ্কার থাকা দরকার। অ্যাবসলিউটলি। আমি দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের ফোনটা নিয়ে নেব। দীপা ঘোষ রয়েছেন, বলুন দীপা। বলছি আমি মানিকতলা থেকে বলছি। আমাদের একজন বাড়ির ক্যান্ডিডেট আছেন, উনি যেহেতু ওনার বয়স হয়ে গেছে, উনি মানে বারবার করে যেতে পারছেন না। তো আমাদের নিয়ারেস্ট মানিকতলার মধ্যেই ডিসি অফিসের কাছে ওখানে একটা সেন্টার হয়েছে, আধার সেন্টার। তো সেখানে আমরা যখন যোগাযোগ করি, ওখানে বলছে 450 টাকা লাগবে। ধন্যবাদ। আমি ডেফিনেটলি বারবার যেটা বলছেন অর্ণব বাবু এবং অরূপ বাবু, যে একটি পয়সাও দেবেন না, কিন্তু বিকল্প কি হতে পারে সেটা জানবো। আরেক দর্শক রয়েছেন, দেবলোক অবস্থি রয়েছেন, বলুন প্লিজ। ম্যাম দেবলোক না বিপ্লব। বলুন। ম্যাডাম আমি জানতে চাইছিলাম যে আমার মায়ের আধার কার্ডটা আমি কম্পিউটার থেকে নেট থেকে ডাউনলোড করে নিয়েছি, বাট ওটা অরিজিনালটা পাবো কবে? পাচ্ছি না কিছুতেই।
ধন্যবাদ আপনাকে। আমি এই দুটো প্রশ্নেরই উত্তর নেব, তার আগে একটু জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের লাগাতার আন্দোলনের জেরে শেষমেশ কিছুটা পিছু হতে বাধ্য হলো কেন্দ্র। মিড ডে মিল সহ কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে স্কুল অঙ্গনবাড়িতে নথিভুক্ত হলে মিড ডে মিল পাবে পড়ুয়ারা। ক্যাবিনেট সচিবালয় থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কাউকে বঞ্চিত করা সরকারের উদ্দেশ্য নয়। যতদিন আধার কার্ডের কাজ শেষ না হচ্ছে ততদিন অন্য পরিচয়পত্র হলেও চলবে। কেন্দ্রের এই পিছিয়ে যাওয়াকে মমতা সরকারের সাফল্য হিসেবে দেখছে রাজনৈতিক মহল।